भारत हमको जान से भी प्यारा है, सबसे प्यारा गुल रिश्ता हमारा है। सदियों से भारत भूमि भूमियों की शान है, उन्हों के चरणों में हमारा भी प्रणाम है। भारत वर्ष भारत भूमि जान से भी प्यारा है। ভারতবর্ষ যেটাতে এখন লড়াই চলছে, জানি না এই লড়াইয়ের শেষ কোথায়। আমরা এটাও জানি না যে এই লড়াই জিতবে কি, কে জিতবে কে হারবে, যাই হোক। তবে ওয়াইটি এখন গরমা গরম বাজার, সেই সাথে আমরাও মজায় আছি, তোমরাও মজায় আছো। অত চিন্তা করে বাপু লাভ নেই, যে কটা দিন বেঁচে যাব হেসে খেলে বেঁচে যেতে হবে, তাই নয় কি? তো সকালবেলা দেখো প্যান্টুলুন তো পরবেই জোর করে, কিন্তু টুকলি নিজেও বুঝতে পারে যে তাকে প্যান্টুলুনে না টুকলি কমফোর্টেবল না টুকলিকে লাগে কমফোর্টেবল। দেখো সাজলে বুঝলেই তো হলো না, সেই ড্রেসটাকে আফটার অল ক্যারি করতে হয়, ক্যারি করার ক্ষমতা আবার সবার থাকে না, বুঝলে তো? সবাই মানে কোনো ড্রেস পোশাক মানে কোনো পোশাক পরিচ্ছদ গায়ে গলাবো তো গলাবো, মানালো কি মানালো না সেইটার কোনো ব্যাপার নেই। যাই হোক, টুকলি রোজ যে বড় হপিচার এইটা জ্বালান দেয়। বলি আমাদের এত বলার কি আছে, তুমি যে বড় হপিচার এত আমাদের বলার কি আছে? তুমি যদি সত্যি বড় হপিচার হও তাহলে তোমার কর্ম দ্বারাই সেটা বোঝা যাবে যে তুমি বড় হপিচার কি না, তাই নয় কি? সেটা তুমি হপিচে প্রণাম কেন বলছে, হপিচে প্রমাণ দাও। আমাদের খামোকা দিতে আসো কেন? খামোকা আমাদের এইটা বলতে আসো কেন যে তুমি খুব বড় হপিচার, তুমি মানে দিনের দিনে উন্নতির বন্যা বইয়ে যাচ্ছে। এত বলতে হয়? উন্নতির বন্যা শুধু মুখে বললে হবে না, কর্মতে করে দেখাতে হবে। এই বেঙ্গলি ব্লগার মৌমিতার দর্শককে দেখাতে হবে, শুধু মুখের কথাতে বা চিড়ে ভেজে না, তাই না? টুকলি যে কোনো ফিল্ডেই একেবারে 100, যেমন কি বলি, যেমন ছেলে ধরাতে, যেমন বিয়ে করাতে, যেমন বাচ্চা ছেড়ে আসাতে, যেমন সংসার নাটক করাতে, যেমন মানে কি বলবো, হাঁটুর বয়সী ছেলের সাথে রাত্রি যাপন করাতে, যেমন দিম্মা দাদু মানে ওনাকে বাবা মা বলে ডাকা, যেটা মানে যাদের কিনা টুকলির সমান বয়স। তো যাই হোক, টুকলির বয়স শুনে না আমি আজকে খুব হাসছি, মানে খুব খিলখিল করে হাসছি। এই যে তোমরাই বলেছিলে টুকলির শরীর খারাপ হয়, টুকলির পিরিয়ড হয়, সবাই কত চিন্তিত ছিল টুকলির এই বিষয়টাতে। কারণ এরপরে দেখো সবে মিরাক্কেল ঘটনা ঘটছে, এরপরে তোমরা কিন্তু কিছু বলতে বসো না। এরপর যদি করে কেউ যদি কাঁদতে আসে, তোমরা বলবে এই 70 বুড়ির কিনা হয়। দেখো এই আমরা 70 বুড়ি বলছি, অনেকে 90 বুড়ি বলছে, আবার অনেকে বলছে তার থেকেও বেশি। বলছে ওই 70 বুড়ি করতে করতে টুকলি হঠাৎ করে বলেই বসলো আমার বয়স 70। তারপরে কথাটাকে ঘুরিয়ে নিল, তোমরা দেখেছ? কথাটাকে ঘুরিয়ে বললো না আমি তো 70 সালে জন্ম। মানে প্রেজেন্টেশন কাকে বলে টুকলির কাছ থেকে শিখতে হবে। মিথ্যে কথাকে কি করে ধামা চাপা দিতে হয়। প্রথমে মিথ্যে কথা বলতে বলতে কখনো কখনো সত্যি কথা বেরিয়ে যাবে, সেই সত্যি কথাকে চাপা মানে সেই মিথ্যে কথাকে না সেই মানে সত্যি কথাকে চাপা দেওয়ার জন্য অসংখ্য বুদ্ধি খাটিয়ে কী করে মিথ্যে কথা বলতে হবে, এইটা আমরা টুকলির কাছ থেকে ভীষণ ভালো করে শিখেছি। তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে টুকলি বলছে মানে যে কোনো দিক থেকে টুকলি কিন্তু মাহির।
যে কোনো কাজে, মানে যে কোনো ফিল্ডে আর কি, চিটিংবাজি, চোর ছ্যাচরামি, এই জন্য কোনো হপিচেই টুকলি বেশি দিন করে টিকতে পারে না। যেমন গ্যাস ভরা, গ্যাস ভরতো না, গ্যাস দিত, মানে ওই ভালো ভালো খেয়ে যেত আর ওখানে গ্যাস দিত, সেই গ্যাস মানে গ্যাসের গল্প শুনতে শুনতে কোনো প্রত্যন্ত গ্রামে চলে যেত টুকলি, সেখানে গিয়ে সার্ভে হতো, মানে কত মিথ্যে কথা। মানে এই দুনিয়ায় যদি কেউ মিথ্যে কথা বলে টুকলির কাছ থেকে সেইটা শিখতে হবে, তাকে ট্রেনিং করতে হবে, তাকে ক্লাস মানে করতে হবে যে কি করে মিথ্যে কথা বলা যায়, কি করে এত সুন্দর মিথ্যে প্রেজেন্টেশন দিতে হয়, সেটা টুকলি ছাড়া আর কেউ করতে পারবে না। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে টুকলি একটা শিক্ষিকা ছিল, সেই শিক্ষিকার জীবনের ভূমিকাটা যথাযথ পালন করেছে। কল্পনায় শিক্ষিকা ছিল, তারপরে বাস্তবের মাটিতে হোম সার্ভিস। ওই ভাড়া বাড়িতে যখন থাকতো, দিম্মা দাদুর আগে যে ভাড়া বাড়িতে থাকতো, সেই বাড়িটাও না টালির ছিল, তোমাদের মনে আছে অনেকের, সেই টালিটা দিয়ে জল পড়তো, সেই টালি ছেড়ে টিনের বাড়িতে গেছিল। তখন টুকলি বলছিল যে টিনের বাড়ি হোক তবুও এই বাড়িটা আমার, মানে বামুনের। টুকলির তো কখনোই নইব চ, তো সেখানটায় গিয়ে আদিক্ষেতাপনা করছিল। তো বলছিল যে আমি শিক্ষিকা সারা জীবন করেছি, এই ফিল্ড আমি ভাবছিলাম পারবো কিনা, কিন্তু বামুন সাহস জুগিয়েছে, তুমি পারবে। আরে বামুন ছাড়া কে সাহস জোগাবে? যেই না হওয়া কাজ বামুনই একমাত্র বলবে তোমার হবে টুকলি, তোমার হবে। কারণ ওইটা তো কোনো ধম্মে কম্মে কিছুতেই কাজে আসে না, কোনো কাজ করে না, শুধু মাল পিয়েঙ্গে হাম তো, মাল পিয়েঙ্গে হাম তো, মাল কে সাথ হাম তো চকনাই পিয়েঙ্গে, মানে হ্যাঁ। তো ওর হচ্ছে ধান্দাবাজি এইরকম, একমাত্র বামুনই বলতে পারে যে তুমি ওই কাজটা পাবে। বলি যেই ভদ্রমহিলাকে রেখেছিল, গতনা না কি নাম ঠাম ছিল তার, সে কাজে আসছে না, তাকে তো আর দেখাচ্ছে না। ও বাবা, বাইরে খেতে দিয়েছে, এই কথাটা আমি বলেছি না, তাই এক্সপ্লেন করলো, বাইরে বসে বসে সে খেয়েছে, এই সেই, মানে বললাম না টুকলির কন্টেন্ট হয়, মানে হাম जहाँ से रास्ते को मतलब छोड़ते हैं वहाँ से टुकली पकड़ के उसका वीडियो मतलब आगे ले जाता है, ঠিক है না? মানে আমি যেখান থেকে রাস্তা ছাড়ি সেখান থেকে টুকলির রাস্তা শুরু হয়, এবং সেখান থেকে টুকলির রাস্তা এগোয়, মানে কি বলবো আর কি। ওই যে একটা ডায়লগ ছিল না অমিতাভ বচ্চনের বোধহয়, हम जहाँ से मतलब खड़ी होते हैं वहाँ से लाइन शुरू होता है, मतलब हम जहाँ से वीडियो को मतलब छोड़ते हैं वहाँ से टुकली सोचना शुरू करते हैं, और हम जो भी बोलता है टुकली वो ही करता है। हाँ, মানে আমি যা বলি টুকলি সেটাই করে, এটা আমার ভাল লাগে। এখন না ওই টোটোওয়ালাও বুঝে গেছে এ একেবারে বুড়ি হুবড়ি চুবড়ি, একে দিয়ে কিচ্ছু হবে না, তাই জন্য ওই বুড়িকে কতদিন পটাবে, বুড়িকে নিয়ে যেতেও রাজি হচ্ছে না, এনারা ওই পয়সাটা দিচ্ছে না, বুঝলে তো। তাই কি করবে এখন, এনারা ওই পয়সা পেয়ে ভীষণ ভালো একটা লাইফস্টাইল দেখিয়ে ফেলেছে। এখন ওই লাইফস্টাইলটাকে ধরে রাখতে টুকলি আর বাহনের পুরো একদম প্যান্ট খুলে হাতে এসে যাওয়ার জোগাড় আর কি, বুঝলে তো। তো সেই কারণে যেটা হয়েছে আর কি, সেটা হচ্ছে ওই টোটোওয়ালাও এই মালকে তুলছে না, মানে বুঝতে পারছে এর কোয়ালিটিটা কি। তো তারপরে বামুনের এখন, আচ্ছা বামন বলে এই কথাটা বলতো তো বামন, যে তোমরা সবাই শুনেছো যে বামন অফিসে চলে যায়, বামনের 9:30 থেকে অফিস, কখন আবার বলে 7:30 থেকে অফিস, মানে ওই যার গাড়ি চালায়, যে বাচ্চাটিকে দিয়ে আসা নিয়ে আসা করে, হানি, তো তার 7:30 থেকে গিয়ে চলে আসে, আবার 9:30 থেকে একদম ফুল টাইম। আবার টুকলি কী বলবে কিছুই ঠিক পাচ্ছে না। এখন বামনকে মানে টুকলিকে দিয়ে আসতে কোনো অসুবিধা হচ্ছে না। আগে তো টুকলি বলতে 9টা থেকে অফিসে ঢুকতে হয়, হ্যাঁ, তো এখন টুকলিকে কটা থেকে ঢুকতে হয়, বামন আরেকটু আগে চলে যায়, ভাই কটায় যায় ভাই জানি না। তারপরে আবার
টুকলি বলছে এই যে আমি খাবার দাবার রেখে যাই, না রেখে গেলেও চলে, এই যে খামোখামি টিফিন গাড়ির মধ্যে রেখে যাই, এই টিফিনের আগেই বামুন চলে আসে, ঠিক দিব্য বাড়িতে এসে খায়, শুধু রাখতে হয় তাই আর কি রাখি, টিফিন টিফিন আর কি সাহায্যে গুছিয়ে, মানে তোমাদের দেখাতে হয় তাই একটু সাহায্যে গুজিয়ে আমি একটু টিফিন গাড়ি ভরে দিই। বাট এটা জানবে বামুন তো ঘরে এসেই খায়, খামোকা বাসন বেশি ভর্তি হয়, আর সেইটা তো আমাকেই মাজতে হয়। তো যাই হোক, টুকলি শর্টটা দেখেছো? ও মাই ডগ, মানে অফিসের পরে কি করছে, অফিসের পরে কি করছে, সেই টোটোতে এমনি এমনি করে আসছে, বাবা ঘড়ি খুলছে, ঘড়ি রাখছে, কানের দুল রাখছে, ও মাই ডগ আর কি, মানে মরে যায় মরে যায় মরে যায়। আবার কি বড়লোকিয়া কথাবার্তা, আমি অফিস থেকে এসে হয় কোল্ড ড্রিঙ্ক নয় ব্ল্যাক কফি খাই, মানে ওই কর্নফ্লেক্সের চিপসটা খাই, তার সাথে এইটা নয় ওটা খাই, বুঝতে পারছো টুকলি কত বড়লোকিয়া। তো তারপরে যেটা বলছিলাম আর কি, বামুন না কাটতে ডলতে পিসতে খুব ভালোবাসে, তার জন্য বামুনকে বলেছি পনিরটা কেটে দিতে। আসলে সেই ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে টুকলি একদম পনির ভালো খায় না, সেটা তোমাদের অনেক আগেই অনেক ভিডিওতে বলেছে যে টুকলি পনির একদম পছন্দ করে না। এইবার এই যে বেঙ্গলি ব্লগার মৌমিতা ঠাপ খায় তো মাঝে মাঝে, তো সেই কারণে মাঝে মাঝে না অ্যাকচুয়ালি রোজই খায়, তো বেঙ্গলি ব্লগার মৌমিতার কথা শুনে বামুনকে যে ভালোবাসে না এইটাকে প্রমাণ দিতে হবে, প্রমাণ না পেমান প্রমাণ না পেমান দিতে হবে। তাই জন্য বামুনকে বললো যে দুধ চাই। এবার বামুনও বলে যে বেঙ্গলি ব্লগার মৌমিতা তো ঠিকই বলে, আমি যেটা ভালো খাই তুমি সেটা একদম কোনো মঙ্গলবারেই করো না। তখন টুকটি বলছে ঠিক আছে তাহলে আনবে, তো সেই কারণে ফুলকপি দিয়ে দিল, ফুলকপি দিয়ে আলু পনিরের ঝোল করলে ভাল লাগবে ওইটা, এই অফ সিজনের ফুলকপি, ওই ভেদা ভেদা গইল্লা মিল্লা কি কেতন হয়ে গেল, ওইটা কখনো ভালো লাগবে? তোমরা নিজেরা একটু বলো তো, তোমরাই বলো কখনো ভালো লাগবে? কিন্তু ওই যে টুকলি আর কি তোমাদের হচ্ছে গিয়ে ওইটা আর কি নিয়ে যাবে, তো ভালো লাগতেই হবে আর কি, ঠিক আছে, মানে খাবে বামুনকে, যেহেতু মঙ্গলবার নিরামিষের দিন। তো যাই হোক, তারপরে চা বিস্কুট খাচ্ছে, বামুনটা আবার প্যান্টুলনটা তুলে দিচ্ছে, মানে বামুনের যত গরম ওই পাখির ওখানেই লাগে। তারপরে টুকলে অফিস থেকে এসে শুনছে খুব গরম লাগছে, আমার ঠান্ডা লেগে গেছিলো জানো, অফিসে আমার দুটো মাথার উপরে এসি, অভ্যাস নেই কি না, অভ্যাস নেই। এই টুকলি নিজেই বলছে এই একটা বছর হতে যাবে, একটা বছর অফিসে হচ্ছে এসির হাওয়া খেয়েছে, তাহলে একটা বছর অভ্যাস হয়নি, কত বছর লাগবে তোমার অভ্যাস হতে? তুমি নাকি বামনকে ভাগ না দিয়ে কোনো কিছু করো না, বামনকে না খাইয়ে তুমি কোনো কিছু খাও না, তোমার নিজের ভিডিওতেই তুমি বলেছো, তাহলে তুমি এসির হাওয়াটা একা একা খাচ্ছ, বামন এদিকে মাল খেয়ে গরম হয়ে যাচ্ছে। আসলে বামন মাল খেলে কিছুই মাথার দিক বিদিক শূন্য হয়ে যায়, সে মাল খেয়ে মানে কি বলবে কি করবে কি করবে কিছুই ঠিক থাকে না, বুঝেছো তো? মাল খেয়ে মানে যেখানেই শোয় সেখানেই রাত, যেখানেই শোয় সেখানেই দিই, মানে এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে। তো যাই হোক, তারপরে টুকলি খাওয়া দাওয়া কমপ্লিট করলো, আলু কুমড়ো ভাজা কমপ্লিট করে আসলো। বামন বলেছে, ভাবতে পারছো, বামন বলেছে বলো টুকলি তোমার পিরিয়ডের গল্প শোনাও সবাইকে, তোমার মাসিক কে বলেছে তোমার মাসিক হয় না? মৌমিতার কমেন্ট বক্সে দেখেছো তোমার মাসিক নিয়ে এত কিছু, তুমি মাসিকের বন্যা বইয়ে দেবে, মানে ফোঁটা ফোঁটা পড়বে না, তোমার মাসিক হেভি ফ্লোতে হবে, এরকম একটা গল্প সাজাবে, বন্যা বইয়ে দেবে, সেই বন্যাই বইয়ে দিল টুকলির 1 বছর আগে। দাঁড়াও, ইন্টারেস্টিং গল্প। 1 বছর আগে টুকলির মাসিক বন্ধ হয়ে গেছিল, ভাবতে পারছো? ফেব্রুয়ারি মাসে মাসিকই বন্ধ হয়ে গেল। 70 বুড়ে কবে মাসিক বন্ধ হয়ে গেছে সেই মাস দিনক্ষণ হিসাব আছে? তো যাই হোক, মাসিক বন্ধ হয়ে গেল,
মাসিক আর হয় না। কিন্তু হঠাৎ করে বৌপিতার কমেন্ট বক্সে এত কমেন্টস আসলো আমার মাসিক হওয়া নিয়ে, সেই কারণে আমার মাসিক পাচ্ছে মাসিক পাচ্ছে 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 সবসময় আমার মাসিক পাচ্ছে, আমার মাসিক লাগছে। মাসিকের আগে যেই ধরনের হয়, কোমর ব্যথা করে, পেট যন্ত্রণা করে, গা পিঠ হয়ে যায়, সেই রকম। আমি রাতে শুয়েছিলাম মাসিকের স্বপ্ন দেখতে দেখতে, হঠাৎ করে লোকনাথ বাবা আমার উপরে কৃপা দিল। কৃপাতে আমার বেসিনের ওখানে দাঁড়াতে পারছি না, আমার মাসিক হয়েছে। একটা বছর আমি মাসিকের কোনো ন্যাকড়া প্যাড কিছু ইউজ করি না, আমি ভাবতেই লাগছিলাম আচ্ছা আমি এবার কী করি। তবে হ্যাঁ, উপায় আমি বের করে নিয়েছি। আফটার অল আমি খুশি হয়েছি যে আমার মাসিক হয়েছে। যেই মাসিক নিয়ে, সেই পিরিয়ড নিয়ে মৌমিতার কমেন্ট বক্সে ঝুড়ি কমেন্ট যে আমার কেন হয় না, সেইটা আমি হইয়ে দিয়েছি। হেভি ফ্লোতে হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, বসতে পারছি না। আমার মান্থ এন্ডিং টাইম ছুটিও নেওয়া যাবে না, ওখানে গিয়েও আমার ক্লট পড়ছে। তোমরা ভাবতে পারছো, মানে দলা, বড় বড় দলা পড়ছে। শুধু শরীর খারাপ হচ্ছে না, আমি সতী, আমি নারী, আমিও পারি। যতই 70 হোক 90 হোক, আমি পিরিয়ড আনতে পারি। আমি কল্পনার জগতে পিরিয়ড আনতে পারি। বুঝেছ? ডাক্তার দেখালাম, ডাক্তার বলল এটা এরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, এই বয়সে আপনার হয়ে গেছে, অনেকগুলো কারণে হয়, ডাক্তারের নাম সব বলল। আবার শেষে বলছে খুশির খবর আছে। ও বাবা, আমি মাসি, আমি হব, আমি হব আরও মাসি। ডাক্তার 20 দিন অপেক্ষা করতে বলেছে। 20 দিন পরে কি আমরা জানতে পারবো? টুকলি প্রেগনেন্সি কিট টেস্ট করেছে এবং সেখানে টুকলি পজিটিভ। ভাবো, যে রত্নার আমি যে কল্পনাটা করেছি আমরা 7 ভক্ষণ করাবো পায়েস নিয়ে, এখন কি তাহলে আমাদের সুদূর ওই স্টেশনে যেতে হবে, গিয়ে পায়েস ভক্ষণ করাতে হবে? না, কমিটমেন্ট যখন করেছি, টুকলি যদি পেট ফুলিয়ে দেখায় আমরা পায়েস নিয়ে দৌড়াদৌড়ি করব। তবে হ্যাঁ, আমি পরীক্ষা নিরীক্ষা অবশ্যই করব, কারণ ওটা ফলস না সত্যি কি না। ভাবো, এই বয়সে শরীর খারাপের গল্প, তোমাদের সাথে একটা শিক্ষণীয় ভিডিও গল্প তোমরা জানবে। যখন পিরিয়ড হবে সঙ্গে সঙ্গে তোমরা চলে যাবে, বন্ধ হয়ে যাওয়ার পরে তোমরা এটা দেখে অবাক হবে না যে 70 বুড়ির কী করে শরীর খারাপ হলো। হতেই পারে, পিরিয়ড হতেই পারে। তোমরা এইটা ভেবেও অবাক হবে না যে 70 বুড়ি কী করে মা হলো। ভাববে সবই পসিবল, লাইফ মানি সবই পজিটিভ, আর সবই পসিবল। ভাবছি এতটুকুই বলছে খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ দেবে। তাহলে কি তাই? আমি যেটা ভাবছি, মানে কোড়ে কোড়ে সপনে মেরি বরসোं से है कितने अधूरे, মানে ওই বাড়ি হওয়াটা তো হলো না, বাড়ির স্বপ্ন আধুরা রয়ে গেল। তাহলে কি এটা কি আসবে? এই স্বপ্ন কি পূরণ হবে? কি জানি, সবটাই যাই হোক ভূমিতব্য। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই আর কমেন্টসগুলো পড়লাম না। অনেকেই কমেন্টস বেশিরভাগ এটাই করেছো যে দিদি খুব বোরিং ভিডিও হয়েছে। তুমি টুকলির কমেন্ট বক্সের কমেন্টস কে কী করেছে সেটা নিয়ে বলবে না, তুমি তোমার নিজস্ব বক্তব্যগুলো বলবে। খুব সুন্দর কন্টেন্ট পেয়েছি, মানে দারুণ ভিডিও করতে পারলাম। আই থিঙ্ক তোমাদের ভালো লাগলো। তোমরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কমেন্ট বক্সে শোভা বাড়াও। চলো সবাই ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।